হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8-এর সেকেন্ড সেমারটি লেসনের বাংলা থেকে মডেল স্কুল 9 ও 10 এর সমস্ত এমসিকিউ, এসিকিউ ও ব্যাকরণের পাঠগুলো সলভ করব। প্রথমে কি রয়েছে দেখো, একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। হ্যাঁ, আচ্ছা আমরা শুরু করবো। তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে, ইংলিশ থেকে আর ইতিহাস ভূগোল থেকে কিন্তু কমপ্লিট মডেল সেট কিন্তু আপলোড করা হয়ে গিয়েছে। যারা দেখোনি তারা গিয়ে কিন্তু দেখে নিতে পারো। দেখো একের একে কি রয়েছে, সত্যি তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। উদ্ধৃতাংশটির বক্তাকে ক ছেনু মাসি। বুড়ো মানুষ তুই সরে যা। বুড়ো মানুষটি হলেন গ আকবর। ড্যাশ ফেটে বয়ে যায় এই গান বিশ্বের বুক। চারে বলেছে পাড়াগার দুপহর ভালোবাসি শীর্ষক কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হয়ে যাবে ঘ রূপসী বাংলা। একের 5 বলেছে ক্রোধ আমাদের চরম শত্রু। এখানে ক্রোধ যে ধরনের বিশেষ্য কি গুণবাচক বিশেষ্য। এরপরে হচ্ছে 2 বলেছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মানুষের ফাঁদ পাচ্ছে, কবি একথা কেন বলেছেন? শিকারে যেমন ফাঁদ পেতে পশু পাখিকে বন্দি করে, তেমনি মানুষও যেন গোপনে চতুরতার সঙ্গে অন্য মানুষকে বিপদে ফেলতে চাইছে। ঠিক আছে, ওকে। তারপর বলেছে অথবাতে বলেছে চেনেন না ওদের পরিচয় দাও। এখানে আচ্ছা, ওদের বলতে এখানে সেই সব ছেলেদের কথা বলা হয়েছে যারা সমাজের কর্মহীন ছন্ন ছাড়ার দল। 2 বলেছে মোরা মুসলমানের ছেলে সব সইতে পারি, ও পারি না। বক্তা কোন কথাটি সইতে পারে না? এখানে বক্তা হলো আকবর। বক্তাকে কেউ বেঈমান বললে বক্তা সহ্য করতে পারে না। আমি পাশে কিন্তু বুক আর রায়মার্টিনের পেজ নাম্বারগুলো লিখে দিচ্ছি, তো যাদের বই আছে তারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারে। কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর কি জানে? কবির হৃদয়ে অজানা কোন গল্প কাহিনী, অচেনা কোন স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে। অঙ্কুর বের হবার জন্য কি কি প্রয়োজন বলে লেখকের মনে হয়েছে? 1 হচ্ছে উত্তাপ, 2 হচ্ছে মাটি, 3 হচ্ছে জল। আলংকারিক অব্যয় কি? উদাহরণ দাও। বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেসব অব্যয় ব্যবহৃত হয় তাকে আলংকারিক অব্যয় বলে। যেমন আমি তো সেসব শুনিনি যে তো সে সৎ বটে, যে বটে ইত্যাদি। এরপর দেখো কি রয়েছে। 2-6 বলেছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 2-6 বলেছে তোর নাম কি রে? অনুকবাচক বাক্যে পরিণত বলেছে, তোর নাম বল। এরপর বলেছে জগতে কিছুই স্থায়ী নয়, অস্তর্থক বাক্যে। জগতে সবকিছুই কি অস্থায়ী। ঠিক আছে, এরপরে কি বলা হয়েছে দেখো। এরপরে যে রয়েছে না, হাত শব্দটি ব্যবহার করে ভিন্ন ভিন্ন অর্থে 2টি বাক্য রচনা করো। ঠিক আছে, এটা আমি এই মডেলের শেষে দিচ্ছি। অপু বলিল এই করি খেলবি। অপু কাকে করে খেলার কথা বলেছিল? 3 কড়ির ছেলে বঙ্কাকে। একটা ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হয়েছে। মেয়েটি কি? মেয়েটি হচ্ছে টুনি। এখান থেকে বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। বুকুর মায়ের নাম কি? নির্মলা। এরপর আমরা 4 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। আমি মরবার সময়ে বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। কে কাকে কথাটি বলেছিল? এই কথা বৃদ্ধ নরোত্তম দাস অপুকে বলেছে। কোন বইটির কথা বলেছে? প্রেম ভক্তি চন্দ্রিকা। 4 বলেছে সর্বদর্শন সংগ্রহ বলতে অপু কি অদ্ভুত কথা পড়ছিল। আচ্ছা, এই 2 থেকে 7 আর 4 থেকে 2 এর প্রশ্ন সমাধান দুটো দেখে নাও। সলভ করবো, দেখে নাও। একে বলেছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কোন পত্রিকার সঙ্গে অচিন্ত্য কুমার সেনগুপ্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন? খ কল্লোল। মানুষের এই ভাত পাতা ভুবনে কবি মানুষের পাশের কিসের মতো এসে দাঁড়াতে বলেছেন? গ পাখির মতো। নিজেই তো দুপুরবেলা ড্যাশ করে বললে সবসময় সত্যি কথা বলবি, কারো কাছে কিছু লুকোবি না, শূন্যস্থান পূরণ করো 100 বার। অথবাতে বলেছে কি বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়ে যাওয়ার ফলে কিসের হাত থেকে রক্ষা পেল? শীত ও ঝড়। 1-3 বলেছে এ তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়ই। আলংকারিক অব্যয় একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম তো দিয়ে। তোমার নাকি মেয়ের বিয়ে, এটি কি জাতীয় বাক্য? লগ্ন প্রশ্ন। তিনি আমাদের 7 গায়ের মাথা। এখানে মাথা পদটির প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে।
একটি আত্মবাচক সর্বনামের উদাহরণ কি হয়ে যাবে? শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এরপর দেখো 2-1 সমাধান। প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না, কেন এই মন্তব্য করা হয়েছে? দেখে নাও। গাছের কথা প্রবন্ধে আচার্য জগদীশ চন্দ্র বসু বলেছেন, প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না, কারণ বীজ অঙ্কুরিত হওয়ার জন্য জল, মাটি ও উত্তাপের প্রয়োজন হয়। 2-2 কি বলেছে? সব পথ ঘুরেছি বৃথাই রে, কে কোথায় বৃথা ঘুরে চলেছে? এখানে হাওয়ার কথা বলেছে। হাওয়া সব তীর, পাহাড়ের গম্ভীর বন্দর, বন্দর নগরের ঘন ভিড়, অরণ্য প্রান্তর শূন্যতে প্রান্তর সব জায়গায় বৃথা ঘুরে চলেছে। 2-3 বলেছে, গড়াই নদীর তীরে কবিতায় একখানি সুখের কাহিনী নানান আখড়ে কিভাবে অঙ্কিত হয়েছে? দেখে নাও। কুটিরের মানুষের আঙিনায় রোদে শুকোতে দেয় তাদের নিত্য ব্যবহার্য মটর, ডাল, মসুর ডাল, কালো জিরে, ধনে লঙ্কা। প্রকৃতির রঙের সঙ্গে মিশে রোদে শুকিয়ে দেওয়া এই জিনিসগুলির রং দিয়ে যেন উঠোনে আঁকা হয়ে যায় অপূর্ব আলপনা, যা এই কুঠিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। এরপরে আছে অমন জাইগান্ট্রিক খাওয়া আমরা কেউ কখনো দেখিনি। জাইগান্ট্রিক শব্দের অর্থ কি? কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে, যার অর্থ কিন্তু দৈত্যাকৃতি, কিন্তু এখানে সাংঘাতিক অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর বলেছে, এসব গল্প কতবার শুনিয়েছি, কোন গল্পের কথা বক্তা শুনেছি? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের সমাধানটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একটু। এ বলেছে, অপু যষ্টি মধু ভেবে কি খেয়েছিল? পোস্তদানা। এরপর 5 বলেছে, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। তোর পতন দেখলে আমি কোথায় গিয়ে মুখ লুকোবো? প্রশ্ন পরিহার করো। ঠিক আছে, দেখেন আমরা কি লিখবো? তোর পতন দেখলে আমার মুখ লুকানোর জায়গা নেই। ওকে, তোমাদের আমরা বাংলা কিন্তু কমপ্লিট মডেল কিন্তু আমরা আপলোড করে দিয়েছি, তো যারা আগেরগুলো দেখুন তারা দিয়ে কিন্তু দেখে নিতে পারো। আর যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে তারাও কিন্তু উপকৃত হয়। বাই।